الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام हज़रत उलमाए किराम मुहतरम हाजिरिन এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের যে সংক্ষিপ্ত একটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, তাতে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এর অর্থ হলো অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সাথে সাথে বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। এর অর্থ হলো রাসূলের সেই আদর্শ ওই সমস্ত লোকেরা গ্রহণ করতে পারবে যারা আল্লাহর সন্তুষ্টি চায়, যারা পরকালের জীবনকে সফল করতে চায়, যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। এই তিন গুণ বিশিষ্ট লোকেরা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। এই তিন গুণ যাদের মধ্যে নাই তারা রাসূলের মধ্যে আদর্শ আছে কিন্তু ওরা গ্রহণ করতে পারবে না। এর মাধ্যমে আল্লাহ বুঝাইলেন যে এই তিন গুণ শুধু মুমিন মুসলমানের মধ্যে থাকে, মুনাফিকদের মধ্যে তিন গুণের একটাও থাকে না। একমাত্র মুমিন মুসলমানগণ আল্লাহর সন্তুষ্টি চায়।
একমাত্র মুমিন মুসলমানগণ পরকালের জীবনকে সফল করতে চায়। একমাত্র মুমিন মুসলমানগণ আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। মুনাফিকরা আল্লাহর সন্তুষ্টি চায় না, নিজের আত্মার সন্তুষ্টি চায়। মুনাফিকরা পরকালের জীবন সফল করতে চায় না, দুনিয়ার জীবন সফল করতে চায়। মুনাফিকরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে না, সামান্য স্মরণ করে। তাই এই বিবরণের মাধ্যমে আল্লাহ বুঝালেন, রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে 3 গুণ বিশিষ্ট মুমিন মুসলমানেরা, 3 গুণ বিবর্জিত মুনাফিকরা রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে না। এই হইল তিলাওয়াতকৃত আয়াতের মোটামুটি সারমর্ম। আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, গ্রহণ করতে পারবে মুমিনগণ, গ্রহণ করতে পারবে না মুনাফিকরা। এবার আমরা বোঝার চেষ্টা করব আদর্শ বলতে কি বোঝায়। যার কথা অপরের জন্য অনুসরণীয়, যার কাজ অপরের জন্য অনুকরণীয়, তিনি হলেন আদর্শ। বলুন তো, রাসূলের কথা উম্মতের জন্য অনুসরণীয় কিনা? রাসূলের কাজ উম্মতের জন্য অনুকরণীয় কিনা? এই জন্য রাসূলের মধ্যে রয়েছে উম্মতের জন্য আদর্শ। কিন্তু রাসূলের জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত 63 বৎসরের জীবন ইতিহাস, যাকে পরিভাষাগতভাবে সিরাতুন নবী বলা হয়। সিরাতুন নবী শব্দ দুটি সন্ধি হয়ে একটি শব্দ হয়েছে। একটা শব্দ হলো সিরাত, আরেকটি শব্দ হলো আন-নবী। সিরাত শব্দের আবিধানিক অর্থ হলো অবস্থা, আর পরিভাষাগতভাবে কারো সিরাত বলতে তার জীবন ইতিহাস বোঝায়। নবী শব্দ আরবিতে 2 ভাবে ব্যবহৃত হয়। নবী শব্দের ব্যবহারের একটা পদ্ধতি হলো নাবিয়্যুন, আর একটা পদ্ধতি হলো আন-নবী। যদি নাবিয়্যুন বলা হয় তাহলে যে কোনো নবী বোঝায়, আর যদি আন-নবী বলা হয় তাহলে শুধু আমাদের নবী বোঝায়। তাই সিরাত এবং আন-নবী শব্দ দুটি সন্ধি হয়ে সিরাতুন নবী শব্দটি গঠিত। এর অর্থ হলো আমাদের নবীর জীবন ইতিহাস, আমাদের নবীর জীবন ইতিহাস। আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিন্দেগিকে, তার জীবন ইতিহাসকে পরিভাষাগতভাবে সিরাতুন নবী বলা হয়। এই সিরাতুন নবী 63 বৎসরের ইতিহাসের নাম। 63 বৎসর আগে 1 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করে নবী এই দুনিয়াতে শুভাগমন করেছিলেন। আবার 63 বৎসর পরে আরেক রবিউল আউয়াল মাসে তিনি এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছিলেন। 2 রবিউল আউয়ালের মধ্যবর্তী মেয়াদকাল, সময়কাল হলো 63 বৎসর। এই 63 বৎসর তিনি দুনিয়াতে জীবনযাপন করেছিলেন। তাই দুনিয়াতে তার 63 বৎসরের জীবন ইতিহাসকেই সিরাতুন নবী বলা হয়। এই সিরাতুন নবীর অনেক ঘটনা, নবীর জীবন ইতিহাসের অনেক ঘটনা এমন পাওয়া যাবে যেগুলি কেউ অনুসরণ করতে পারবে না, অনুকরণ করতে পারবে না। অনুকরণ করার চেষ্টা করলেও পারবে না, ক্ষমতাই নাই।
অনেক ঘটনা, অনেক। আমি দুঃখিত, আমার ফেরত যাওয়ার একটা ট্রেন আছে নির্ধারিত সময়ে, কাজেই নির্ধারিত সময়ের ভিতরে আমার কথা শেষ করতে হবে, তা নাহলে আমার ট্রেন মিস হয়ে যাবে। এজন্য আমাদের নবীর জীবন ইতিহাসের যে সমস্ত ঘটনা কারো পক্ষে অনুকরণ সম্ভব নয়, ক্ষমতাই নাই, সেইগুলি একটু বিস্তারিতভাবে আপনাদের শোনাতে পারতাম, কিন্তু সময় সুযোগের অভাবে অতি সংক্ষেপে দুই একটি উদাহরণ দিচ্ছি। আমাদের নবীর জীবন ইতিহাসে এমন অনেকগুলি ঘটনা আছে যেগুলি কেউ অনুকরণ করবে দূরের কথা, অনুকরণ করার ক্ষমতাই রাখে না। তাহলে কিভাবে তিনি মোদের আদর্শ হলেন? এই হইল প্রশ্ন। যার কথা অনুসরণ করতে হয়, যার কাজের অনুকরণ করতে হয়, তাকেই তো আদর্শ বলে। আমাদের নবীর জীবন ইতিহাসে অসংখ্য অগণিত ঘটনা আছে যেগুলি কোনো মানুষ অনুকরণ করতে পারবে না, ক্ষমতাই নাই। তাহলে কোরআনে আল্লাহ তাকে আদর্শ বললেন কোন অর্থ মতে, কোন ব্যাখ্যা মতে? এই একটি মাত্র প্রশ্নের জবাব আমি আজকে আপনাদের সামনে সীমিত সময়ের ভিতরে তুলে ধরতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস, যাকে সিরাতুন নবী বলা হয়, এর সর্বমোট 3টি অধ্যায় আছে। 63 বৎসরের জীবন ইতিহাসের 3টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় 40 বৎসরের। এই অধ্যায়ের শিরোনাম হল ক্বাবলান নবুওয়াত। দ্বিতীয় অধ্যায় 13 বৎসরের, এর শিরোনাম হল মক্কি জিন্দেগি। তৃতীয় অধ্যায় হল 10 বৎসরের, শিরোনাম হল মাদানী জিন্দেগি। এবার যোগ করে দেখুন তো, প্রথম অধ্যায়ের 40 বৎসর যুগ দ্বিতীয় অধ্যায়ের 13 বৎসর সমান 53 যুগ তৃতীয় অধ্যায়ের 10 বৎসর সমান, এই হলো 63 বৎসরের জীবন ইতিহাসের 3টি অধ্যায়। প্রথম অধ্যায় কতদিনের? 40 বৎসরের। এই অধ্যায়ের হেডিং হলো ক্বাবলান নবুওয়াত, নবুয়তের দায়িত্ব প্রাপ্তির পূর্ববর্তী জীবন। দ্বিতীয় অধ্যায় হলো কুরআন নাজিল শুরু হওয়ার পর থেকে নবী মক্কায় আরও 13 বৎসর ছিলেন। কুরআন নাজিল শুরু হওয়ার পরবর্তী মক্কায় অবস্থানকালীন 13 বৎসরের জীবন ইতিহাসকে আপনাদের নবীর মক্কি জিন্দেগি বলা হয়। আগের 40 আর পরের 53 বৎসর বয়সে নবী মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে যান। সেখানে আরও 10 বৎসর জীবনযাপন করেন। মদিনায় অবস্থানকালী 10 বৎসরের জীবন ইতিহাসকে নবীর মাদানী জিন্দেগি বলা হয়। সিরাতুন নবীর 3টি অধ্যায়, এর পরিমাণ এবং শিরোনাম মনে রাখলে ধারাবাহিকভাবে পরবর্তী কথাগুলি বোঝা আপনাদের জন্য সহজ হবে। সিরাতুন নবীর 3টি অধ্যায়। প্রথম অধ্যায় 40 বৎসরের, শিরোনাম ক্বাবলান নবুওয়াত। দ্বিতীয় অধ্যায় 13 বৎসরের, শিরোনাম মক্কি জিন্দেগি। তৃতীয় অধ্যায় 10 বৎসরের, শিরোনাম মাদানী জিন্দেগি। এই 3টি অধ্যায়ের পৃথক পৃথক কতগুলি বৈশিষ্ট্য আছে। 40 বৎসরের প্রথম অধ্যায়ের আলাদা বৈশিষ্ট্য আছে যেগুলি পরবর্তী অধ্যায়ে নাই। দ্বিতীয় অধ্যায়ের 13 বৎসরের মক্কি জিন্দেগি আর তৃতীয় অধ্যায়ের 10 বৎসরের মাদানী জিন্দেগির একটা সমষ্টিগত বৈশিষ্ট্য আছে, যেটা
40 বৎসরের প্রথম অধ্যায়ে নাই। আবার 13 বৎসরের মক্কি জিন্দেগির একটা পৃথক বৈশিষ্ট্য আছে যেটা মাদানী জিন্দেগিতে নাই, আর মাদানী জিন্দেগির একটা আলাদা বৈশিষ্ট্য আছে যেটা মক্কি জিন্দেগিতে নাই। বুঝে থাকলে বলুন, প্রতিটি অধ্যায়ের পৃথক পৃথক কিছু বৈশিষ্ট্য আছে কিনা। আমি এক ব্যাপারে দুঃখিত, আমি এইরকম সহজ সরল বাংলা ছাড়া আপনাদের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারবো না। এজন্য আমার মনে মনে একটা সন্দেহ বিরাজ করে যে এই সুদা সাদা বাংলা ভাষা আপনারা সকলেই বুঝেন কিনা। বুঝে থাকলে এবার বলুন, 40 বৎসরের প্রথম অধ্যায়ের আলাদা একটা বৈশিষ্ট্য আছে যেটা পরবর্তী জীবনে নাই। 13 বৎসরের মক্কি জিন্দেগির একটা আলাদা বৈশিষ্ট্য আছে যেটা প্রথম অধ্যায়েও নাই, দ্বিতীয় অধ্যায়েও নাই। 10 বৎসরের মাদানী জিন্দেগির কিছু আলাদা বৈশিষ্ট্য আছে যেগুলি পূর্ববর্তী দুটি অধ্যায়ে নাই। তাই আমাদের সিরাতুন নবীর 3টি অধ্যায়ের পৃথক পৃথক 3টি বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলি বুঝলেই নবীর জীবনের অনেকগুলি কাজ আমরা অনুসরণ করতে পারি না, অনুকরণ করতে পারি না। তাহলে কিভাবে আল্লাহ নবীকে আমাদের আদর্শ বললেন? এই প্রশ্নের জবাব বৈশিষ্ট্যগুলি বুঝা না বুঝার উপর নির্ভরশীল। যার জীবনের অনেকগুলি কাজ আমি অনুসরণ করতে পারি না, যার জীবনের অনেকগুলি কাজ আমি অনুকরণ করতে পারি না, তাকে আল্লাহ আমাদের আদর্শ বললেন কোরআনে কোন অর্থে? এই প্রশ্নের জবাব বুঝা না বুঝা নির্ভর করে প্রথম অধ্যায়ের আলাদা বৈশিষ্ট্যটা বুঝা, দ্বিতীয় অধ্যায়ের আলাদা বৈশিষ্ট্যটা বুঝা, তৃতীয় অধ্যায়ের আলাদা বৈশিষ্ট্যটা বুঝলে পরে এই প্রশ্নের জবাব ইনশাআল্লাহ বুঝা। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বৎসরের এর বৈশিষ্ট্যটার শিরোনাম হলো, আগে ছিল অধ্যায়ের শিরোনাম কাবলান নবুয়ত, আর এই অধ্যায়ের বৈশিষ্ট্যের শিরোনাম হলো নবীর জন্য নবুয়তের দলিল। 40 বৎসরের জীবন ইতিহাসের বৈশিষ্ট্য নবীর জন্য নবুয়তের দলিল। তিনি যে নবী এই কথার দলিল প্রমাণে ভরা 40 বৎসরের প্রথম অধ্যায়ে। তিনি যে নবী এর দলিল প্রমাণে ভরা কোন অধ্যায়ে? 40 বৎসরের প্রথম অধ্যায়ে ভরপুর শুধু একটি কথার, কি তিনি নবী ছিলেন এর দলিল প্রমাণ। এটাকেই পরিভাষাগতভাবে নবীর বলে নবীর জন্য নবুয়তের দলিল। আর 13 বৎসরের মক্কি জিন্দেগি এবং 10 বৎসরের মদনী জিন্দেগি, দুইটি অধ্যায়ের সমষ্টিগত বৈশিষ্ট্য হল উম্মতের জন্য শরীয়তের দলিল। প্রথম 40 বৎসরের জীবন ইতিহাস নবীর জন্য নবুয়তের দলিল, আর পরবর্তী 23 বৎসরের জীবন ইতিহাস উম্মতের জন্য শরীয়তের দলিল। কথাগুলি অনেক ব্যাখ্যা সাপেক্ষ। আমি দুঃখিত, আগেই বলেছি আমার সময় খুব সীমিত সময়ে সব কথা ব্যাখ্যা করে বলার সুযোগ নাই। আমার সাধ্যমতো সহজ করে বলার চেষ্টা করব, আপনারা একটু মনোযোগে শোনার বোঝার চেষ্টা করবেন। প্রথম অধ্যায় 40 বৎসরের বৈশিষ্ট্য হলো নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। 40 বৎসরের প্রথম অধ্যায়ে নবী যত কাজ করেছেন এইগুলি উম্মতের জন্য অনুকরণীয় নয়। এটাকে বলে নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। এবার এর কতগুলি উদাহরণ শুনুন। কারো জীবন ইতিহাস তার জন্মকে বাদ দিয়ে শুরু হয় না জন্ম থেকে শুরু হয়? জন্ম থেকে শুরু হয়। নবীর জীবন ইতিহাসের নাম যেহেতু সিরাতুন নবী, শুরু হবে নবীর জন্ম থেকে না জন্ম বাদ দিয়ে? আর নবীর জন্মকেই মিলাদুন নবী বলা হয়। নবীর জন্মকে বলা হয় মিলাদুন নবী, আর নবীর জীবন ইতিহাসকে বলা হয় সিরাতুন। মিলাদুন নবী অর্থ নবীর জন্ম,
বলুন তো, একজন লোক কতদিন পর্যন্ত জন্ম হয়? না একদিনেই জন্ম হয়? তাহলে আমাদের নবী কতদিন জন্ম হয়েছেন? কিন্তু জীবন ইতিহাস কতদিন? 63 বছর। তাহলে মিলাদুন নবী হলো একদিনের ঘটনা, আর সিরাতুন নবী হলো 63 বছরের ঘটনা। সিরাতুন নবীর ভিতরেই মিলাদুন নবীও আছে, মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী নাই। মিলাদুন নবী আলোচনা করা যায়, অনুসরণ করা যায় না, অনুকরণ করা যায় না, পালন করা যায় না। কেন? এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এটা নবীর জন্য নবুয়তের দলিল। দেখেন, একটু আগে বুঝুন, ঠিক বেঠিক একটু পরেই বলুন। আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভ থেকে খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেন। খতনা করা অবস্থায়, খতনা করা বুঝেন? বুঝে থাকলে বলুন, আমাদের নবী খতনা বাকি থাকা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলেন না খতনা করা অবস্থায়? এটা কি আপনি অনুসরণ করতে পারবেন না শুধু বলতে পারবেন? তাহলে মিলাদুন নবী পালন করার ব্যাপার না আলোচনার ব্যাপার? পালন করার ক্ষমতাই নাই। সুতরাং আপনি যদি বলেন মিলাদুন নবী পালন করি, হয়তো মিলাদুন নবী বুঝে নেই না গুড়ার ডিম, আর না হয় বুঝে শুনেই জাতিকে দুঃখা দেন। মিলাদুন নবী পালন করার বিষয় নয়, আলোচনার বিষয়। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন নার কাটা অবস্থায়। এবার বলুন, কি অবস্থায়? নার কাটা বুঝেন? সন্তান মায়ের গর্ভে থাকাকালে সন্তানের নাভির সাথে একটা নল মায়ের গর্ভের সাথে সংযুক্ত থাকে। সেই নল দিয়ে মায়ের শরীরের রক্ত সন্তানের শরীরে প্রবেশ করে। ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের সন্তানের নাভির সাথে সংযুক্ত সেই নলটা কেটে দিতে হয়। এটাকে আঞ্চলিক ভাষায় নার কাটা বলা হয়। এবার বলুন, আমাদের নবী নার কাটা বাকি রেখে ভূমিষ্ঠ হয়েছিলেন না নার কাটা অবস্থায়? এভাবে আপনারাও ভূমিষ্ঠ হতে পারেন। তাহলে মিলাদুন নবী পালন করার বিষয় না আলোচনার বিষয়? তাহলে মিলাদুন নবী উম্মতের জন্য যদি শরীয়তের দলিল হইতো, উম্মতকেও খতনা করা অবস্থায় জন্ম হতে হতো, উম্মতকেও নার কাটা অবস্থায় জন্ম হতে হতো। এটা যেহেতু আমার জন্য শরীয়তের দলিল নয়, এই জন্য নবী কীভাবে জন্ম হয়েছিলেন সেটা অনুকরণ করার দায়িত্ব আমার নাই। শুধু আলোচনা করা যায়, পালন করা যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়েছিলেন। দোয়া পড়েছিলেন সাথে সাথে। এটা যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হইতো, প্রত্যেকটা উম্মত ভূমিষ্ঠ হয়েই দোয়া পড়তে হইতো। বলেন, ভূমিষ্ঠ হওয়া মাত্রই কোনো সন্তান দোয়া পড়ার ক্ষমতা রাখে? তাহলে মিলাদুন নবী পালনের ব্যাপার না আলোচনার ব্যাপার? যদি কেউ পালনের কথা বলে, হয়তো গুড়ার ডিম বুঝেই না মিলাদুন নবী কাকে বলে, আর না হয় বুঝে শুনেই জাতিকে দুঃখা দেয়। এটা পালন করার ব্যাপার না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন তার নাম আমেনা। আমার আগে অন্য একজন বলে গেছেন, আমি কিছুটা শুনেছিলাম। আমাদের নবী যে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন তার নাম আমেনা, কিন্তু দুধ পান করেছিলেন দুধ মা হালিমা। গর্ভধারিণী মায়ের নাম আমেনা আর দুধ মায়ের নাম হালিমা। বুঝে থাকতে বলুন তো, হালিমার নিজের কোনো সন্তান না জন্ম না হলে আমেনার সন্তানকে দুধ পান করাতে পারতেন? তাহলে হালিমারও এক শিশু ছেলে ছিল দুধ পান করার মতো। এই জন্য হালিমা নিজের ছেলেকেও দুধ পান করাতেন, আমিনার ছেলেকেও দুধ পান করাতেন।
এবার বলুন তাহলে হালিমার দুধ পানকারী শিশু কতজন? 2 জন। তাই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার 1 স্তনের দুধ নিজে পান করতেন, আর 1 স্তনের দুধ নিজের দুধ বাইয়ের জন্য রেখে দিতেন। কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ, কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ উম্মতের পক্ষে সম্ভব হবে দূরের কথা, একমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া জগতের কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে শিশু মুহাম্মদ 1 স্তনের দুধ নিজে পান করতেন, আর 1 স্তনের দুধ দুধ বাইয়ের জন্য রেখে দিতেন। ঘটনাটা কি উম্মতের জন্য শরীয়তের দলিল হলো, না নবীর জন্য নবুয়তের দলিল হলো? এইটা হইল প্রথম অধ্যায় 40 বৎসরের জীবন ইতিহাসের বৈশিষ্ট্য। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বৎসরের শিরোনাম কাবলান নবুয়ত। বৈশিষ্ট্য হলো নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বৎসর বয়সে জিবরিল ফিরিস্তা আসলেন, নবীকে মাটিতে শোয়ালেন। কত বছর বয়সে? 4 বছর। মাটিতে শোয়ালেন, সিনা মুবারক কাটলেন, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে ধুইলেন, আবার ভিতরে ঢুকালেন, সিলাই ছাড়া মেডিসিন ছাড়া জোড়া লাগিয়ে দিলেন। কাটতে নবীর কষ্ট হইল না, জোড়া লাগাতে সিলাইয়েরও দরকার হইল না, ঔষধেরও দরকার হইল না। এটাকে কিতাবের ভাষায় বলে সাক্কুস সদর, বাংলায় বলে বক্ক বিদারণ। আমার মনে হয় সাধারণ মুসলমানের জন্য উভয়টা শব্দই কঠিন। সাক্কুস সদর বোঝা যেমন কঠিন, বক্ক বিদারণ বলা তেমন কঠিন। এই জন্য আমি একটা সহজ সরল তর্জমা করি, কুদরতি অপারেশন। আমাদের নবীর সিনা মুবারক 4 বৎসর বয়সে জীবনের প্রথমবারের মতো কুদরতি অপারেশন হয়েছিল। আপনাদের পক্ষে এমন অপারেশন সম্ভব? তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, ঘটনাটা নবীর জন্য নবুয়তের দলিল। এটা প্রথম অধ্যায় 40 বৎসরের বৈশিষ্ট্য। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বৎসরের বৈশিষ্ট্য। এই অধ্যায় উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এই অধ্যায় নবীর জন্য নবুয়তের দলিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা আকাশের নিচে চলাফেরা করে। রোদের দ্বারা যদি নবীর শরীর মুবারকে কষ্ট হইত, তাহলে আকাশের মেঘের খণ্ড নবীর মাথা মুবারকের উপর ছায়া দিয়া দিয়া নবীর সাথে সাথে যাইত। আপনারা রোদে চলাফেরা করার সময় কষ্ট হলে মেঘে আপনার সাথে সাথে ছায়া দিয়ে দিয়ে যাওয়া, আপনার হুকুমে মেঘ চলে? তাহলে এটা কি উম্মতের পক্ষে সম্ভব? তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? ঘটনা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, ঘটনাটা নবীর জন্য নবুয়তের দলিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা আকাশের নিচে অবস্থানরত থাকলে, দাঁড়িয়ে থাকলে, বসে থাকলে, যদি রোদের কারণে নবীর দেহ মুবারকে কষ্ট হইত, আশপাশের গাছের ডালপালা লতা পাতা নুইয়া নবীর মাথা মুবারকের উপর এইভাবে ছায়া দিয়া দাঁড়াইয়া থাকত। আপনাদের পক্ষে সম্ভব? তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য। এবার বুঝলেন প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্যটা যে নবুয়তের, নবীর জন্য নবুয়তের দলিল কাকে বলে? যা উম্মতের পক্ষে পালন করা সম্ভব নয়, উম্মতের পালন করার ক্ষমতাই নেই। ঘটনাগুলি আল্লাহ ঘটালেন কেন? বিশ্ববাসী ঘটনাগুলি দেখে যেন বুঝতে পারে এইগুলি তিনি যে নবী, এই কথার দলিল। এর নাম হইল নবীর জন্য নবুয়তের দলিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘাম মুবারকে মেশকে আম্বরের মতো সুগন্ধ হইত।
এই জন্য যেই রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তার বাতাস অনেকক্ষণ পর্যন্ত নবীর ঘামের সুগন্ধে মুখরিত হইয়া থাকত। কাজেই কিছুক্ষণ আগে নবী কোন পথে গেলেন যদি কারো জানা না থাকতো, তাহলে যেই পথে মেশকে আম্বরের সুগন্ধ যেই পথের বাতাসে পাওয়া যায়, লোকেরা বুঝতে পারতো কিছুক্ষণ আগে নবী এই পথে গিয়েছেন। এতক্ষণের কাহিনী বুঝে থাকলে বলুন তো ঘটনাটা কার জন্য, কিসের দলিল? আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্যটার হেডিং কি? নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। কাজেই আল্লাহ যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, অনুসরণীয়, অনুকরণীয়। এই আয়াতের উদ্দেশ্য সিরাতুন নবীর প্রথম অধ্যায় নয়, এই আয়াত সিরাতুন নবীর তৃতীয় অধ্যায়ে আল্লাহ নাজিল করেছিলেন। এই আয়াতের উদ্দেশ্য এটা নয় যে সিরাতুন নবীর প্রথম অধ্যায় তোমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, এটা নয়। আয়াতের উদ্দেশ্য হইল সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় তোমাদের জন্য অনুসরণীয়, তোমাদের জন্য অনুকরণীয়। তাইলে রাসূলের জীবনের কোন অংশের কার্যকলাপকে আমাদের আদর্শ বলেছেন আল্লাহ? প্রথম অধ্যায়ের না দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে? দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে। মাদ্রাসার ছাত্র যদি থাকে, এদের মনে প্রশ্ন জাগতে পারে, এরকম প্রশ্ন জাগাটা উচিত, ভালো। কোনো মাদ্রাসার ছাত্র এই বিবরণ শুনলে মনে মনে প্রশ্ন করতে পারে যে সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের কোনো কাজ যদি উম্মতের জন্য অনুকরণীয় না হয়, তাহলে নবী জীবনের প্রথম বিয়ে করেছিলেন 25 বৎসর বয়সে। বলুন তো কোন অধ্যায়ের ঘটনা? প্রথম অধ্যায় যদি উম্মতের জন্য শরীয়তের দলিল না হয়, প্রথম অধ্যায় যদি উম্মতের জন্য অনুসরণীয় না হয়, তাহলে প্রথম অধ্যায়ে তো নবী বিয়ে করেছিলেন, এই বিয়ে উম্মতের জন্য সুন্নত হলো কিভাবে? মাদ্রাসার ছাত্র মনে এমনিই প্রশ্ন জাগতে পারে, আর আপনাদের আমি শিখাইয়া দিলাম, বলেন প্রশ্ন বুঝলেন কিনা? প্রথম অধ্যায়ের কার্যকলাপ যদি উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় না হয়, প্রথম অধ্যায়ে তো নবী বিয়ে করেছিলেন, এটা কিভাবে উম্মতের জন্য সুন্নত হলো? এই প্রশ্নের জবাব হলো সিরাতুন নবীর প্রথম অধ্যায়ে নবী বিয়ে করেছিলেন, এজন্য বিয়ে করা উম্মতের জন্য নবীর সুন্নত হয়নি, বরং পরবর্তী 23 বৎসরের জীবন ইতিহাসে নবী বলে দিয়েছেন আন নিকাহু মিন সুন্নতি ওয়ালা রাহবানিয়্যাতা ফিল ইসলাম, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নবীর সুন্নত, যা প্রথম অধ্যায়ের পরবর্তী জীবনে বলেছিলেন। এই জন্য বিয়ে করা উম্মতের জন্য নবীর সুন্নত হয়েছে, প্রথম অধ্যায়ে নবী বিয়ে করেছিলেন সেই জন্য নয়। প্রশ্নের জবাবটা কি বুঝাতে পারলাম? কাজেই প্রথম অধ্যায়ের দীর্ঘ 40 বৎসরের জীবন ইতিহাসে যদি এমন কোনো ঘটনা পাওয়া যায় যেই ঘটনা উম্মতের জন্য অনুকরণীয় হয়ে আছে, বুঝে নিতে হবে প্রথম অধ্যায়ে ঘটেছিল এই জন্য নয়, পরবর্তী জীবন ইতিহাসে নবী নির্দেশ দিয়েছেন সেই জন্য উম্মতের জন্য অনুসরণীয় হয়েছে, অনুকরণীয় হয়েছে। এর জ্বলন্ত দৃষ্টান্ত হলো বিয়ে করা নবীর সুন্নত। প্রথম অধ্যায়ে বিয়ে করেছিলেন সেজন্য, না পরবর্তীতে বিয়ে করা আমার সুন্নত বলে দিয়েছিলেন সেজন্য? বলে দিয়েছিলেন সেজন্য। গেল সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বৎসরের, হেডিং হইল কাবলান নবুয়ত, বৈশিষ্ট্য হলো নবীর জন্য নবুয়তের দলিল। এই ব্যাপারে সংক্ষিপ্ত কিছু আলোচনা হইল। এবার দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের আলোচনা বোঝার চেষ্টা করি। 40 বৎসর পূর্ণ হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে কুরআন নাজিল শুরু হইল। যখন থেকে কুরআন নাজিল শুরু হইল তখন থেকে নবী মক্কায় আরও 13 বছর অবস্থান করেন। কুরআন নাজিল শুরু হওয়ার পরবর্তী
মক্কায় অবস্থানকালীন 13 বৎসরের জীবন ইতিহাস হল সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়। কোন অধ্যায়? দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়ের ভিতরে দৈনিক 5 বেলার ফরজ নামাজ নবী নিজেও পড়েছেন, উম্মতকেও বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়ে 5 বেলার ফরজ নামাজ নবী নিজেও পড়েছেন, উম্মতকেও পড়তে বলেছেন। সুতরাং 5 বেলার নামাজটা নবীর জন্য নবুয়তের দলিল না উম্মতের জন্য শরীয়তের দলিল? তাহলে উম্মতের জন্য শরীয়তের দলিল প্রথম অধ্যায় না দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়? উম্মতের জন্য শরীয়তের দলিল প্রথম অধ্যায় নয়, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়। তাই এই দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এটা কি আল্লাহ বলেছেন প্রথম অধ্যায়ের ব্যাপারে না দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের ব্যাপারে? দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের ব্যাপারে। দ্বিতীয় অধ্যায়ে 5 বেলার নামাজ রাসূল নিজেও পড়েছেন, উম্মতকেও পড়তে বলেছেন। তৃতীয় অধ্যায়ে 10 বৎসরের মাদানী জিন্দেগিতে রমজান মাসের ফরজ রোজা নবী নিজেও রেখেছেন, উম্মতকেও রাখতে বলেছেন। তখনকার এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো রাসূল বলেন সিরাতুন নবীর তৃতীয় অধ্যায়ে 10 বৎসরের মাদানী জিন্দেগিতে আল্লাহর রাসূল বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। রমজান মাসের রোজা রাসূল নিজেও রেখেছেন, আমাদেরকেও রাখতে বলেছেন। রমজান মাসের রাতের বেলায় তারাবিহের নামাজ রাসূল নিজেও পড়েছেন, আমাদেরকেও পড়তে বলেছেন। সুতরাং সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় নবীর জন্য নবুয়তের দলিল না উম্মতের জন্য শরীয়তের দলিল? উম্মতের জন্য শরীয়তের দলিল। গেল দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের সমষ্টিগত বৈশিষ্ট্য। পরবর্তী 2টি অধ্যায়ের সমষ্টিগত বৈশিষ্ট্য হল শরীয়ত, উম্মতের জন্য শরীয়তের দলিল। এই 2টি অধ্যায়ে যত কাজ নবী নিজে করেছেন উম্মতকেও করতে বলেছেন, অথবা যত কাজ নবী নিজে করেছেন উম্মতকেও করার জন্য প্রেরণা দিয়েছেন, উৎসাহ প্রদান করেছেন। এই সমস্ত কাজের বেলায় নবী মুদের আদর্শ। এই ব্যাপারে আল্লাহ আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। নবীর জিন্দেগীর কোন কোন কর্মকাণ্ডের বেলায় দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে যেসব কর্মকাণ্ড নবী নিজেও করেছেন উম্মতকেও করতে বলেছেন, এই সমস্ত ব্যাপারে আল্লাহ আয়াতে বলেন আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের একটা বৈশিষ্ট্য আর দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের একটা সমষ্টিগত বৈশিষ্ট্য, 2টা বৈশিষ্ট্য বুঝে নিলে সিরাতুন নবীর অনেক কথা বোঝা আমাদের জন্য ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য হলো এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এটা নবীর জন্য নবুয়তের দলিল। আর দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য হলো এই অংশটা উম্মতের জন্য শরীয়তের দলিল, বিনা শর্তে নয়, একটা শর্ত সাপেক্ষে। সেটা হলো দ্বিতীয় অধ্যায়ে এবং তৃতীয় অধ্যায়ে যত কাজ নবী নিজেও করেছেন উম্মতকেও করতে বলেছেন, তত কাজের জন্য নবী তোমাদের আদর্শ। সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়ে নবী সশরীরে জাগ্রত অবস্থায় 7 আসমানের উপরে মেরাজ করতে গিয়েছেন।
বলুন মেরাজের ঘটনাটা নবীর সিরাতুন নবীর কোন অধ্যায়ের ঘটনা? দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় উম্মতের জন্য শরীয়তের দলিল নয় কি? দ্বিতীয় অধ্যায় কি উম্মতের জন্য শরীয়তের দলিল নয়? নবী যা করেছেন আমাদেরও তা অনুকরণ করতে হবে। তৃতীয় অধ্যায় নবীর উম্মতের জন্য শরীয়তের দলিল, নবী যা করেছেন আমাদেরকেও তা অনুকরণ করতে হবে। তাহলে দ্বিতীয় অধ্যায়ের একটি ঘটনায় আমরা দেখতে পাই, সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়ে 13 বৎসরের মক্কি জিন্দিগিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রে জাগ্রত অবস্থায় সশরীরে 7 আসমানের উপরে ভ্রমণ করতে গিয়েছিলেন, আর জান্নাত জাহান্নাম সচক্ষে পরিদর্শন করত আবার কিছুক্ষণের মধ্যে পৃথিবীতে ফিরে এসেছিলেন। এটা কি প্রথম অধ্যায়ের ঘটনা না দ্বিতীয় অধ্যায়ের ঘটনা? তাহলে কি নবীর এই কাজে আমরা অনুকরণ করব না কেন, করি না কেন? এক প্রশ্ন জাগতে পারে কিনা? দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হয়, তাহলে এই দুটি অধ্যায়ে নবী যা করেছেন আমাদেরও তাই করতে হবে। তাহলে দ্বিতীয় অধ্যায়ে নবী সশরীরে জাগ্রত অবস্থায় 7 আসমানের উপরে গিয়েছেন, আমরা যাই না কেন, যেতে পারি না কেন? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো, দ্বিতীয় অধ্যায়ে এবং তৃতীয় অধ্যায়ে নবী যত কাজ করেছেন সবগুলি উম্মতের জন্য শরীয়তের দলিল, বিনা শর্তে নয়, একটি মাত্র শর্ত সাপেক্ষে। সেটা হলো নবী নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন। আমি আপনাদেরকে বুঝাতে পারছি কিনা এটা পরীক্ষা করার জন্য এবার একটি প্রশ্ন করব। সিরাতুন নবীর তৃতীয় অধ্যায় 10 বৎসরের মাদানী জিন্দিগিতে দেখা যায় নবী নিজের ঘরে একত্রে 9 জন বিবি রেখেছেন। সিরাতুন নবীর তৃতীয় অধ্যায়ে নবীর জীবনের একটা ঘটনা কি, একত্রে কতজন বিবি রেখেছেন? তাহলে তৃতীয় অধ্যায় উম্মতের জন্য শরীয়তের দলিল কিনা? তাহলে আমাদের জন্য 9 বিবি রাখা হালাল নয় কেন? এই প্রশ্নের জবাব আবার বলি, দ্বিতীয় অধ্যায়ে এবং তৃতীয় অধ্যায়ে নবী যা কিছু করেছেন সবগুলি উম্মতের জন্য শরীয়তের দলিল, বিনা শর্তে নয়, একটা মাত্র শর্ত সাপেক্ষে। সেটা হলো নবী নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন। নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন। নবী নিজের ঘরে 9 বিবি রেখেছেন, উম্মতকে 4-এর বেশি বিবি রাখার অনুমতি দেননি। তাই নবীর সিরাতুন নবীর এই অধ্যায়, তৃতীয় অধ্যায়ের 9 বিবি ঘরে রাখার অংশ উম্মতের জন্য অনুকরণীয় নয়। তৃতীয় অংশ যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হয়ে থাকে, তাহলে আমার জন্য 9 বিবি রাখা জায়েজ হবে না কেন? নবী করেছেন কিন্তু আমাকে করতে বলেননি। নবী করেছেন কিন্তু আমাকে করতে বলেননি। এখানে এসে কিছু আনুষঙ্গিক কথা আছে জরুরি, যা আমি আগেই বলেছি। আমার সময় কম, আমি সব কথা আপনাদের বিস্তারিত বলতে পারবো না। এখানে এসে মুসলমানের চিরশত্রু ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের নবীর বিরুদ্ধে কুৎসা রটায়। কি কুৎসা? যে তিনি এতজন বিবি কেন একত্রে ঘরে রাখলেন? তাই তিনি কামুক ছিলেন, কামুক। যৌন চাহিদা পূরণার্থক, চরিতার্থ করার লুবি ছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে মুসলমান নবীর বিরুদ্ধে এই জঘন্যতম মিথ্যা অপবাদের জবাবটা বোঝার জন্য আনুষঙ্গিকভাবে একটা জরুরি কথা আপনাদের বলছি। সেটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর শরীর মুবারকে 4000 বাহাদুর পুরুষের যৌন শক্তি দান করেছিলেন। বুঝে থাকতে বলেন, আপনাদের নবীর শরীরে কতজন পুরুষের সেক্স পাওয়ার ছিল? এবার একটা হিসাব নিকাশ করে বলুন, একটা পুরুষে যদি 4টা বউ রাখার অধিকার রাখে, তাহলে 4000 পুরুষে কত বউ রাখার অধিকার রাখে? 16000। একজনে বলছে, একজন উম্মতকে তো 4 বিবি রাখার অনুমতি দেওয়া হয়েছে। তুমি যদি 4 বিবি রাখতে পারো, তাহলে 4000 পুরুষের কত বিবি রাখার অধিকার আছে? 16000। নবীর গায়ে 4000 বাহাদুর পুরুষের সেক্স পাওয়ার ছিল। সুতরাং যুক্তিসঙ্গতভাবেই নবীর গড়ে 16000 বিবি রাখার অধিকার ছিল।
কিন্তু রেখেছেন মাত্র 9 জন। যতজন রাখার অধিকার ছিল এই ততটুকু না অনেক কম? এবার আমরা বোঝার চেষ্টা করি, তাহলে এত কম রাখলেন কেন? আগের প্রশ্ন ছিল এত বেশি বিবে রাখলেন কেন? এখন এর জবাবের দ্বারা আরেক প্রশ্ন জন্ম হয়ে গেল, তাহলে এত কম রাখলেন কেন? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব, নবী জীবনে যতগুলি বিয়ে করেছিলেন একটাও যৌবনের চাহিদা নিবারণের উদ্দেশ্যে নয়, শুধুমাত্র উম্মতের মহিলাদের জন্য একদল সহকারী শিক্ষিকা তৈরি করার জন্য। মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমা। এর অর্থ হলো আল্লাহ আমাকে উম্মতের শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। উম্মতের পুরুষদের জন্য নবী শিক্ষক, উম্মতের মহিলাদের জন্য নবী শিক্ষক। কিন্তু মহিলাদের জীবনে অনেক ব্যাপার স্যাপার এমন আছে যেগুলি কোনো পুরুষের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার। বলুন, যারা সাবালক আছেন, সজ্ঞান আছেন, বুঝেন কিনা যে মহিলাদের জীবনে অনেক কিছু বিষয় এমন আছে যা পুরুষের কাছে শিখতে যাওয়া লজ্জাজনক। কিন্তু মহিলাদের জীবনে একজন মাত্র পুরুষ আছে যার কাছে কোনো কিছু শিখতে মহিলার লজ্জা নাই, তিনি হলেন একমাত্র স্বামী। একমাত্র স্বামী। স্বামীর কাছে মহিলার কোনো কিছু শিখতে কোনো লজ্জা নাই। তাই রসুলের দরকার ছিল বেশ কয়েকজন মহিলার স্বামী হয়ে কয়েকজন মহিলাকে স্ত্রী বানিয়ে মহিলা সংক্রান্ত বিষয়গুলি নিজের স্ত্রীদেরকে শিক্ষা দিবেন, আর অন্যান্য মহিলারা নবীর বিবিদের কাছ থেকে লজ্জাজনক বিষয়গুলি শিখে নিবে। সুতরাং নবী নিজের ঘরে 9 বিবি রেখেছিলেন, যৌন চাহিদা চরিতার্থ করার জন্য নয়। যৌন চাহিদা চরিতার্থ করার জন্য যদি বিয়ে করতেন 16,000 বিয়ে করতেন। যৌন চাহিদা চরিতার্থ করার জন্য যদি বিয়ে করতেন 16,000 বিয়ে করতেন। যৌন চাহিদা চরিতার্থ করার জন্য বিয়ে করেননি, বিয়ে করেছেন একদল মহিলাকে স্ত্রী হিসাবে বরণ করে নিয়ে এদেরকে উম্মতের মহিলাদের জন্য সহকারী শিক্ষিকা রূপে তৈরি করার জন্য। এবার বলুন, নবীর ঘরে 9 বিবি ছিলেন, এটা হইল সিরাতুন নবীর 3য় অধ্যায়ের ঘটনা। নবীর ঘরে 9 বিবি ছিলেন, যে সিরাতুন নবীর কোন অধ্যায়ের ঘটনা? 3য় অধ্যায়ের ঘটনা। উম্মতের জন্য শরীয়তের দলিল নয় কেন? কারণ এই কাজ নবী নিজে করেছেন, উম্মতকে করার অনুমতি দেননি। তাহলে 2য় অধ্যায় এবং 3য় অধ্যায়ের ঘটনাবলী উম্মতের জন্য শরীয়তের দলিল হওয়ার একটা শর্ত আছে, সেটা হলো নবী নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন। নবী নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন। এই ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এতক্ষণে সিরাতুন নবীর 1ম অধ্যায়ের একটা বৈশিষ্ট্য আর 2য় এবং 3য় অধ্যায়ের সমষ্টিগত একটা বৈশিষ্ট্য আপনাদের সামনে আমি আলোচনা করলাম। এবার 2য় অধ্যায়ের একটা আলাদা বৈশিষ্ট্য আছে যেটা 3য় অধ্যায়ে নাই। 3য় অধ্যায়ের একটা আলাদা বৈশিষ্ট্য আছে যেটা 2য় অধ্যায়ে নাই। এই 2টা বৈশিষ্ট্য তাড়াহুড়া করে আমাকে বলতে হবে, যেহেতু আমার ট্রেনের টাইম হয়ে গেছে। সিরাতুন নবীর 2য় অধ্যায়ে 63 বৎসরের মক্কি জিন্দেগিতে আল্লাহ রসুল যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে দুনিয়ার মানুষ সকল লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, জীবন সফল হয়ে যাবে। সমাজের সর্বলোক নবীর দুশমনে পরিণত হল। সর্বলোক নবীর দুশমনে পরিণত হইল। এই জন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে নিজের পিতা পুত্র এবং সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত করবে না। নবীকে মহব্বত করার নামই না। অন্য হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রসুল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে বলেন, শুধু সমস্ত জগৎবাসীর চেয়ে নয়, তোমার নিজের প্রাণের চেয়েও বেশি মহব্বত যদি আমি রাসূলকে করো না, তাহলে তুমি ঈমানদার হতে পারো না। এসব হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল নবীকে মহব্বত করার নাম ঈমান। নবীকে মহব্বত করার নাম ঈমান।
কিন্তু মোহব্বত যদি দলিল ছাড়া করেন, ওই যে তৃতীয় অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় অধ্যায় উম্মতের জন্য শরীয়তের দলিল ছাড়া যদি মোহব্বত করেন, এই মোহব্বত ঈমান হবে না। আবু তালিব নবীকে নিজের প্রাণের চেয়ে বেশি মোহব্বত করেছিল, দলিল সম্মত মোহব্বত নয়, দলিল ছাড়া মোহব্বত। দলিল ছাড়া মোহব্বতে জান দিলেও ঈমান হয় না, দলিল সম্মত মোহব্বতের নাম হইল ঈমান। তাইলে নবীকে দলিল সম্মত, দলিল ছাড়া মহব্বতের নাম ঈমান না, দলিল সম্মত মহব্বত। তাইলে নবীকে মহব্বত করার দলিল কি? এই প্রশ্নের একেবারে সংক্ষিপ্ত এবং সহজ জবাব হইল হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবীকে মহব্বত করার দলিল হইল নবীর সুন্নত পালন করা। যে নবীর সুন্নত যত বেশি পালন করে, সে নবীকে তত বেশি মহব্বত করে। যে নবীর সুন্নতের ধার ধারে না, সে নবীর মহব্বতের ধার ধারে না। এমন মহব্বত আবু তালিব করেছিল, চিরকালের জন্য জাহান্নামে যাবে। এখন সুন্নত কথার অর্থ অনেক আছে, দুঃখিত আমি বলতে পারবো না বিস্তারিত। সুন্নত কথার একটা অর্থ আছে নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। আল্লাহর কাছ থেকে নবী যত বিধিবিধান এনে দিয়েছেন উম্মতের জন্য, সেই সবগুলিকেই সমষ্টিগতভাবে নবীর সুন্নত বলা হয়। তাহলে নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ হইল নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। আল্লাহর কাছ থেকে নবী শরীয়তের যত বিধিবিধান এনে উম্মতের হাতে পৌঁছে দিয়েছেন, এই সবগুলি নবীর সুন্নত। এক ব্যাপক অর্থে এটাকে নবীর তরিকা বলা হয়। এ মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআল লিমা জিতু বিহি। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আনিত শরীয়তের বিধিবিধানকে নিজের মনের চাহিদার উপর প্রাধান্য দিতে না পারবে। নিজের মনে চায় নামাজ না পড়তে, নবীর তরিকা বলে নামাজ পড়তে হবে। মনে চায় সুদ খাইতে, নবীর তরিকা বলে সুদ খাওয়া যাবে না। মনে চায় ঈদের নামাজ না পড়তে, জুম্মার নামাজ না পড়তে, নবীর তরিকা বলে পড়তে হবে। মনে চায় ইবাদত বন্দেগী না করতে, নবীর তরিকা বলে করতে হবে। এর নাম হইল নবীর তরিকা। এই নবীর তরিকাটা এইভাবে পালন করতে হইলে প্রত্যেকটা উম্মতের সারা জীবনভর প্রতিটি ঘন্টায় ঘন্টায়, প্রতিটি মিনিটে মিনিটে, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করতে হয়। নিজের চাহিদার বিরুদ্ধে লড়াই করে জীবনের সর্বস্তরে নবীর তরিকা পালন করতে হয়। এটার নামই রাসূল সৈনিকের কাজ। আমরা তো মুখের দ্বারা অনেকেই নিজেকে নিজে রাসূলের সৈনিক দাবি করি। আপনাদের সংগঠনের নামও দেখলাম রাসূল সৈনিক। বুঝে নিতে হবে রাসূল সৈনিক কাকে বলে। রাসূলের তরিকা বলে তোমার মনের কুপ্রবৃত্তির বিরুদ্ধে সর্বদা লড়াই করে নবীর তরিকা জীবনে বাস্তবায়ন করো। নবীর তরিকা বাস্তবায়ন করাটা আমার জীবনের সর্বস্তরে, এটা হইল আমি যে নবীর মহব্বত করি তার প্রমাণ। কিন্তু আমার মন চায় না জীবনের সর্বস্তরে নবীর তরিকা মতো জীবনযাপন করতে। তাই প্রতিটি উম্মতকে জীবনের প্রতিটি মুহূর্তে নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করে জীবনের সর্বস্তরে নবীর তরিকা বাস্তবায়ন করতে হয়। এই সংগ্রাম করে যারা টিকতে পারে, এরাই সত্যিকারের অর্থে রাসূল সৈনিক। সত্যিকার অর্থে রাসূল সৈনিক। রাসূল সৈনিকের দায়িত্বগুলি আল্লাহ রসুল 13 বৎসরের মক্কি জিন্দিগিতে আর 10 বৎসরের মদনী জিন্দিগিতে শিক্ষা দিয়ে গেছেন। তবে 13 বৎসরের মক্কি জিন্দিগিতে রাসূলের তরিকায় জীবনযাপন করতে গেলে শত্রুদের হামলার শিকারে পরিণত হতে হতো। আল্লাহর পক্ষ থেকে নিষেধ ছিল, হামলা করলে সহ্য করবা, প্রতিশোধ নিতে যাইবা না, এমনকি প্রতিবাদও করবা না, টু শব্দ করবা না, নীরবে সহ্য করবা। এটা হইল 13 বৎসরের মক্কি জিন্দিগির আলাদা বৈশিষ্ট্য, যেখানে শত্রুদের মোকাবেলা করার মতো সম্বল নাই, শত্রুদের মোকাবেলা করার মতো সেনাবাহিনী নাই, যেখানে শত্রুদের মোকাবেলা করার মতো অস্ত্র নাই। সেখানে 13 বৎসরের মক্কি জিন্দিগির আদর্শ কিয়ামত পর্যন্ত উম্মতকে বাস্তবায়ন করতে হবে। এরপরে 10 বৎসরের মাদানী জিন্দিগিতে রাসূল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, সেনাবাহিনী গঠন করেছেন, অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, আর নীরবে সন্ত্রাসীদের হামলা সহ্য করা নয়, এবার জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করুন।
যেখানে জেহাদের ক্ষমতা মুসলমানের হাতে নাই, সেখানে 13 বৎসরের মক্কি জিন্দিগি উম্মতের জন্য আদর্শ। আর যেখানে সেনাবাহিনী এবং অস্ত্র এবং মুসলমানদের স্বতন্ত্র রাষ্ট্র আবাসভূমি রাষ্ট্র আছে, সেখানে 10 বৎসরের মাদানী জিন্দিগি উম্মতের জন্য রাসূলের আদর্শ। মক্কি জিন্দিগির আদর্শ মক্কি জিন্দিগির পরিবেশে বাস্তবায়ন করতে হবে, মাদানী জিন্দিগির আদর্শ মাদানী জিন্দিগির পরিবেশে বাস্তবায়ন করতে হবে। সুতরাং 13 বৎসরের মক্কি জিন্দিগির একটা বৈশিষ্ট্য আছে আলাদা, 10 বৎসরের মাদানী জিন্দিগির একটা বৈশিষ্ট্য আছে আলাদা। সবগুলির প্রতি ইঙ্গিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। মক্কি জিন্দিগির পরিবেশ যেই দেশে থাকবে, সেই দেশে মক্কি জিন্দিগি হবে, সেই দেশের নাগরিকদের জন্য নবীর আদর্শ। মাদানী জিন্দিগির পরিবেশ যেই সমাজে থাকবে, সেই সমাজে মাদানী জিন্দিগির আদর্শ হবে উম্মতের জন্য আদর্শ। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সিরাতুন নবীর অধ্যায়গুলির আদর্শ চিনে সেই আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল